পাইকারি ব্যবসা কীভাবে করবেন, হোলসেল ব্যবসা, এগুলো সবে একই ভিডিওতে পাবেন। এখন মূল কথা হলো, আপনার যদি কখনও পাইকারি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে দুটো জিনিস অবশ্যই মনে রাখবেন। প্রথম কথা, কোনো মার্কেট থেকে মাল কিনবেন না, কোনো পাইকারি দোকান থেকে মাল কিনবেন না, কারণ তারাই তো পাইকারি বেচে। আপনাদের তাদের থেকে মাল কিনলে আপনার কী পাইকারি বিক্রি করবেন? এটা করবেন না। শুধু একটা জিনিস করবেন, কোথায় কারখানা আছে, কোথায় ফ্যাক্টরি আছে, কোন জায়গায় উৎপাদন আছে সেটা অ্যানালাইজ করবেন। আর সব উৎপাদন ফ্যাক্টরি থেকে আপনি মাল নিতে পারবেন না, কারণ অনেকে কষ্ট বেশি পড়ে, অনেকে দেওয়া যায় সে উৎপাদন করে তার খরচ বেশি পড়ে। তো যার খরচ কম পড়ে সেই কিন্তু আপনাকে মনে করেন না কমে মাল দিতে পারবে, ঠিক আছে নি? তো আপনি ওইসব কারখানার সাথে কথা বলবেন, দই সেটটার সাথে একটা প্রোডাক্ট যদি কিনে, ধরুন আপনার কয়েলে কিনলেন, কয়েকটা কারখানার সাথে কথা বলবেন, কারখানা থেকে মাল কিনবেন, তাহলে আপনি বিভিন্ন জায়গায় সেল দিতে পারবেন। আর আপনি মনে করেন না কমও পাইবেন, ঠিক আছে নি? আর আপনি বিভিন্ন 10-20টা কারখানা থেকে মাল কেনার পরে মনে করেন না মালগুলি এক জায়গায় করবেন, যে কোনো একটা ফেলে জন্য একটা দোকান নেবেন, দোকানে বসে কিছু পাইকারি মাল বেচবেন আর কিছু মাল আমার সেল দিবেন। মনে করবেন একটা মাল যদি আপনার 30 টাকা কিনা পড়ে, আপনার অন্তত 38 থেকে 37 টাকার ভিতরে সেল দিতে হবে, না হলে কিন্তু আপনার লাভ সম্পূর্ণ হবে না, ঠিক আছে নি? তার মানে একটা কষ্ট আছে, আপনার মালটা আনার একটা খরচ আছে, মালটা মানুষের দোকানে পৌঁছে দেওয়ার একটা খরচ আছে, মালটা যে আপনি রাখবেন এটা একটা খরচ আছে, ড্যামেজ খরচ আছে, বিভিন্ন ধরনের খরচ আছে, এটার লোক রাখলে লোকের খরচ আছে, কারেন্ট বিল আছে, দোকান ভাড়া আছে, টোটালি অনেকটা খরচ আছে। তো আপনাকে ওই পরিমাণে এটা অ্যামাউন্ট লাভ করতে হবে। 40 টাকার মাল আপনার 60 টাকা 6 টাকা লাভ করতেই হবে। আর আপনার সেল হিউজ পরিমাণ হয় তাহলে আপনার লাভ একটু কমাইতে পারেন, কিন্তু কখনও কোনদিন মার্কেট থেকে মাল কিনবেন না। আর দোকানে আপনি নিজে শুকাবেন না, মালটা যখন ডেলিভারি দেবে আপনি আপনার লোক ফাটাবেন। যদি আপনি এলাকায় করেন লোক ফাটাবেন, তাহলে আপনার বাকি যাবে না। আর আপনি চাইলে তারা বলবে যে পরে টাকা দিব, আপনার যান ফাটা দিব, এগুলি টাকা আটকে চাইলে কিছু ব্যবসায়ী আছে তারা টাকা দিতে চায় না। তো এইগুলি বিজনেস করলে আপনি উপরে লেভেলে উঠতে পারবেন। আর আপনার কাছে কিছু অ্যামাউন্ট হাতে রাখবেন, যখন আপনি মনে করেন না একটা সুযোগ পাইছেন, কিছু মাল কম কিছু মাল কিনলেন, ধরেন বর্ষার টাইমে কারেন্ট জ্বালিয়ে মোমবাতি অনেক বেশি চলে, তুই যদি আপনার কাছে টাকা থাকলেও হঠাৎ বৃষ্টি হলো 3 দিন কারেন্ট নাই, আপনি হঠাৎ মোম নিয়ে আসি ব্যবসা করা শুরু করতে পারলেন। এই সিস্টেমগুলো আপনার কাছে থাকতে পারে। জমা টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোনো সুযোগ অবলম্বন করতে পারবেন, ঠিক আছে নি? আর প্রোডাক্ট আপনি 10টা প্রোডাক্ট যদি আপনি কিনেন, এই প্রোডাক্টটা কিছু বিক্রি করে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসবেন নতুন, এই প্রোডাক্টগুলো না। ধীরে ধীরে আপনার প্রোডাক্ট আইটেম বাড়বে, এরিয়া বাড়বে, ব্যবসা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। বাড়তে বাড়তে একটা সময় যখন আপনার প্রোডাক্ট অনেক হবে তখন আপনি জায়গায় বই ব্যবসা করতে পারবেন, মানুষে আপনার তাই প্রোডাক্ট নিয়ে যাবে। এরপর আপনি উৎপাদনশীলের চিন্তা ভাবনা করবেন। ফট করে উৎপাদনশীল ব্যবসা করা যাবে না। কত সেল হইতেছে, কত আপনি মাল কিনতেছেন, এটা কিন্তু হিসাব রাখতে হবে। লোক দিয়ে করেন আপনি করেন, হিসাব বাড়ে দেবে। আর বাকি দেওয়া যাবে না, বাকি দিবে কখন? যখন আপনার লাভ হবে অনেক। 3 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, এখন 5 লাখ টাকা আছে তখন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ।